এ কি লীলাবতী, তুমি এখানে? তুমি এক্ষুনি সই পাশে নেই বলে ছিচকাদন্নির মতো আমাকে মনে করছিলে না? এই দেখো আমি এখন চলে এসেছি, আর কাঁদতে হবে না তোমায়। আবার কি হলো? আমার দিক থেকে মুখ ঘুরে দাঁড়ালে যে? এখন দেখো আমাদের দেখা দেখিতে তো কোনো বাধা নেই। তাহলে? বাধা আছে লীলাবতী। রাজামশাই ওনার দেওয়া দিব্যি ফিরিয়ে নিল। আমাদের যে এখন অনেক দূরত্ব। আমি একজন সামান্য কাঠুরে, আর তুমি দেউলির যুবরানী। আজ বাদে কাল রানী হবে। রাজার ছেলের সঙ্গে যে তোমার বিয়ে হবে। তোমার কি এখানে একা একা আসা মানায় বলো? তুমি ফিরে যাও লীলাবতী। এ আবার কেমন অদ্ভুত কথা! তুমি আমার সখা আর আমি তোমার সই, এটাই তো আমাদের পরিচয়। এই দেখো আমি তোমার জন্য পায়েস বানিয়ে এনেছি, আর তুমি আমাকে ফিরে যেতে বলছো? পায়েস? এই তো সে কোন ভোরে উঠে তোমার জন্য আমি পায়েস রান্না করেছি। তুমি জানো? কিছুই তো জানো না, খালি আজে বাজে কথা। তুমি আমাকে পায়েস খাওয়াতে এসেছো, এই কথা কেউ শুনলে যে নিন্দা মন্দ করবে সই। আগে না মশাই, আমাদের নিয়ে যাতে কেউ নিন্দে মন্দ না করতে পারে তাই আমি দেউলিবাসীর সবার জন্য পায়েস রান্না করেছি। গোপাল ঠাকুরকে প্রসাদ দিয়েছি। তারপর সেই প্রসাদ বিতরণের বাহানাতে আমি রাজবাড়ি থেকে বেরিয়ে এখানে এসেছি, শুধু তোমাকে পায়েস খাওয়ানোর জন্য এত কাণ্ড করে এলাম, আর সেই নাকি তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। আচ্ছা বাবা আচ্ছা, প্রসাদ যখন খাওয়াই যায় দাও দেখি। এই না ধরো। কেমন হয়েছে? মোটামুটি। আচ্ছা আজ পায়েস বানাতে গেলে কেন? কোনো বিশেষ দিন বুঝি? হ্যাঁ, তুমি জানো না বুঝি? ও বুঝেছি, তুমি মহাবীর রাজপুত্র সূর্যকেতুকে বিয়ে করে সুকেতুগড়ে চলে যাবে কি না, তাই যাওয়ার আগে পায়েস বিতরণ করে দেশের গরিব দুঃখীদের আশীর্বাদ দিচ্ছ, তাই না? হ্যাঁ হ্যাঁ তাই। আমি সূর্যকেতুকে বিয়ে করে এক্ষুনি চলে যাব। তুমি আর কখনো দেখতে পাবে না আমাকে। ভালো হবে, তুমি এটাই তো চাও। আহা, আমার উপর এত রেগে যাচ্ছ কেন? আমি মোটেই তোমার উপর রাখছি না। আমার বই গেছে তোমার উপর রাখতে, তোমার জন্য হাত পুড়ে পায়েস রান্না করতে। তোমার আজ জন্মদিন তো, আমার কি? তোমার জন্মদিনে পায়েস রাঁধবে তো ওই উজ্জয়িনী রাজকুমারী প্রিয়ম্বদা সুন্দরী। চাপ বাবা, প্রিয়ম্বদার নাম আবার এলো কিভাবে? আমি যেন কিছুই জানি না, কিছু যেন দেখিনি আমি। হাত ধরাধরি করে রাজবাড়ি ঘুরে দেখানো, হা হা হি হি জামা ধরে টানা, তোমাদের দুজনের কি সুখ দুঃখের গল্প। থাকো তুমি ওকে নিয়ে, আর আমাকে দেখে মুখ ঘুরি নাও, দূরে দূরেই থাকো। আর আমি তো এখন তোমার কেউ না। তুমি এর জন্য কাঁদছো? কি হিংসুটে রে বাবা তুমি! কি আমাকে হিংসুটে বললে? ভালো, তুমি তো এই প্রিয়ম্বদা সুন্দরীর হাত ধরে উজ্জয়িনীতে চলে গেলে পারতে, ভালো হতো। তুমি না একটা মস্ত বড় ইয়ে। আচ্ছা না কেঁদে, ইয়েটা কি বলো তো, নাকি কেঁদেই যাবে শুধু? আচ্ছা বলো তো, আমি প্রিয়ম্বদার সঙ্গেই যাবো কেন? আমার যে সবচেয়ে প্রিয় সই দেউলিতে আছে, কাকে ছেড়ে যে আমি যাবো না সে তো আমি সবার সামনে প্রিয়ম্বদাকে বলেইছি। তুমি জানো না বুঝি? আর আমি যে সূর্যকেতুকে বিয়ে করব না বলেছি, সেটা বুঝি তুমি জানো না? তুমি সত্যি কেতুরাজের ছেলেকে বিয়ে করছো না? মোটেও না, আমার কোষ্ঠীতে তো এখন কোনো বিয়ের যোগই নেই। যাক বাবা, এতক্ষণে মনে হলো আজকের দিনটা মোটেও খারাপ নয়। আচ্ছা বলছি যে, যার জন্য এত কাণ্ড করে পায়েসটা বানিয়ে আনলে তাকে আবার নিজের হাত দিয়ে খাইয়ে দাও। আমার যে আর তর সইছে না। কেন খাবো শুনি? এই তো বললে মোটামুটি হয়েছে। না না, খুব ভালো হয়েছে, একদম অমৃত। সত্যি?
সত্যি এবার কিন্তু আমার জিভে জল চলে আসবে, আমাকে খাইয়ে দাও। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।